চরিত্র নৈতিকতার পরীক্ষায় কেউ উত্তীর্ণ হতে পারে নাই। এখন একটি বন্ধু দলের লোকেরা এসে বলছেন আমাদেরকে অমুক মার্কায় ভোট দিলে দেশের কল্যাণ আমরা করব। আমরা নির্বাচনের আগেই 5ই আগস্টের পরই দেখতে পাচ্ছি যারা চাঁদাবাজি মস্তানি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, কল্যাণের নাম করে যারা জনগণকে হত্যা করছে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি, চাঁদা না দিয়ে সেই অপরাধে পাথর দিয়ে মানুষ হত্যা করছে। আমরা দেখতে পাচ্ছি 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নাচানাচি, চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করে নাচানাচি। আবার শেরপুরে শ্রীবন্তী উপজেলায় জামাতের নেতা রেজাউল করিমকে হত্যা করে লাঠি দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে নাচানাচি। এই হত্যার মধ্যে ফ্যাসিবাদের সাথে একই সুরে হত্যা নৃশংসতা জড়িত রয়েছে। আমার মা বোনদেরকে তারা বেইজ্জতি করতে চায়। বিএনপির এক নেতা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছে, সবাই দেখেছেন দেশবাসী, যে জামাত ইসলামীর কোন মহিলা যদি দাঁড়িপাল্লার ভোট চাইতে যায় তাদের কাপড় খুলে রাখতে হবে। ক্ষমতায় যাওয়ার আগে যদি মায়েদের কাপড় যারা খুলতে চায়, ক্ষমতায় গেলে তারা দেশকে বিবস্ত্র করে ফেলবে। এদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ 11 দলের যেখানে যে প্রতীকে প্রার্থীরা আছে তাদেরকে নির্বাচনে ভোট দেবে। আমরা দাঁড়িপাল্লার প্রার্থীদের পক্ষে, শাপলাকলিদের পক্ষে, দেয়ালঘড়ির পক্ষে, রিকশা মার্কা সহ সমস্ত পক্ষের প্রতীককে আমরা বিজয়ী করব। সংগ্রামী দেশবাসী, আর 12 তারিখে আমরা গণভোটে হা বলবো। একটি দলের পক্ষ থেকে অনেক নেতারা এখন গণভোটে না বলার জন্য ক্যাম্পেইন করছেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জুলাই সনদে 84টি বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছি। তার মধ্যে 48টি সাংবিধানিক বিষয়। এই 48টি সাংবিধানিক বিষয় আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে আমরা 12 তারিখে গণভোট দেব। আরো যে ঐক্যমতের বিষয় সেগুলো আদেশ অধ্যাদেশ জারি করে সেগুলো কার্যকর করা যাবে। সেই আদেশের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। 2 বার 10 বছরের বেশি কোন প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে পারবে না। একই দিকে দলের প্রধানমন্ত্রী, আবার দলের প্রধান, আবার লিডার অফ দি হাউস থাকতে পারবে না, তাকে 2টায় সীমিত থাকতে হবে। বাংলাদেশের সাংবিধানিক পদগুলোতে ইতিপূর্বে প্রধান বিচারপতি নিয়োগ, এন্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনের মতো সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ইচ্ছার বাইরে কখনো নিয়োগ দেওয়া যায়নি। এই সংস্কারে আমরা একমত হয়েছি যে প্রধানমন্ত্রীর ইচ্ছায় হবে না, সরকারি দল, বিরোধী দল, প্রয়োজনে জুডিশিয়ারি লোক থাকবে, নিরপেক্ষ নিয়োগের ব্যবস্থা আমরা রেখেছি। প্রিয় দেশবাসী, সেই জন্য এই জুলাই সনদে হাতে ভোট দেওয়া মানে ক্ষমতায় নতুন করে যেই যাবে সেজন্য আর ফ্যাসিবাদী হতে না পারে, দুর্নীতিবাজ হতে না পারে, অসীম ক্ষমতার মোহে ভিন্ন মাথার উপরে দমন করতে না পারে, তার পক্ষে আমাদেরকে হা বলতে হবে। যারা নার পক্ষে ক্যাম্পেইন করছেন তারা দুর্নীতির পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে, কর্তৃত্ববাদী শাসনের পক্ষে, ভিন্নবাদকে দমনের পক্ষে তারা কথা বলছেন। তাই আমরা 11 দল, একদিকে 11 দলের দলীয় প্রতীকে ভোট দেব, অপরদিকে 12 তারিখে আমরা হাতে ভোট দিয়ে আমাদের জুলাই সনদ, রক্ত দিয়ে তৈরি করা জুলাই সনদকে হা বলবো। বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্র কাঠামোতে দুর্নীতি, বৈষম্য, দলীয়করণকে চিরবিদায় দিয়ে সমৃদ্ধ মানবিক বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।